বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সানি নিবেদিত, শামসুল হক প্রযোজিত আজমির রেকর্ডিং সেন্টার, মুক্তিযোদ্ধা সুপার মার্কেট, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 018193308553। উপস্থিত আজকের এই হযরত খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মৃতি সংসদ হাটহাজারীর অন্তর্গত মোহসেনাপাড়া কাটিরহাট দক্ষিণ উদালিয়ার জমিনে আজিমুশান পরিসরের মধ্যে ইন্তজাম হতে যাচ্ছে অধ্যকার 14তম আজিমুশান নুরানি ঈদ মিলাদে মুস্তাফা উরসে গৌসুল আজম উরসে খাজা গরিবে নওয়াজকে ঘিরে অসংখ্য উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, সমাবেত হাজিরিন নাজিরিন, পর্দার অন্তরালে অসংখ্য খাওয়াতিন, আমার সম্মুখে আমার পিতৃ সমতুল্য মুরব্বীরা, নওজওয়ানরা, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে আমার অসংখ্য মস্তুরাত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মুনিবের দরবারে লাখো লাখো কোটি কোটি শুকরের সেজদা আদায় করছি যে মুনিব মাওলা আজকের এই পবিত্র ঈদে মিলাদুন নবী উরসে গৌসুল আজম উরসে খাজা গরিবে নওয়াজের ইন্তজামে আজিমুশান ঈদে মিলাদুন নবীর মাহফিলে 1 নয় 2 নয় 1 যুগ পূর্তির পরে 2টি বছর পার 14তম বছরের আজিমুশান মিলাদে মুস্তাফার ইন্তজামে শিরকত শামিল হতে পারলাম। যে মাওলাই করিম এত বড় যোগ্যতা আমাকে দান করলেন, ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে একটিবার আমার হয়ে বলুন না আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা ইতিমধ্যেই এশারের নামাজ পর্যন্ত সময় পার হলো, দেখা যাচ্ছে লোকে লোকারণ্য হতে লাগলো, না জানি স্বল্প সময়ের মধ্যে কতটুকু হক আদায় হয়। যে মুনিব মাওলা এই অঞ্চলের যুবক, মুরব্বী, ছাত্র মা বোনদেরকে আজকের মাহফিলে আসার বসার ইন্তজাম করার, সফল সার্থক করার তৌফিক দিলেন, যোগ্যতা দিলেন, সেই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে নিজের সেজদা রেজা হয়ে মুনিবের শুকর আদায়ার্থে আরেকটিবার বলুন না জবান ছেড়ে আলহামদুলিল্লাহ। যারা বাইরের আসার সুযোগ হলো আজকের মাহফিলের মধ্যে বসার, দূর দূরান্ত থেকে আগমনকারী মেহমান, কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সবার জবান এক করে মদিনাওয়ালা সরকার পর্যন্ত যেন নক হয়ে যায়, নবী যেন অতি সহসা আমাদের মাঝে এসে যায়, ওই রকম করে একটি আওয়াজ দিয়ে বলুন না আলহামদুলিল্লাহ। এই এলাকার মধ্যে আরো মানুষ আছে না নাই? আর একটু জোরে বলতে হবে। এই এলাকার মধ্যে আরো মানুষ আছে নিশ্চিত। যারা হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, ওরা কি মাহফিলে আসবে? একটু কথা বলতে হবে। যারা ঈমানওয়ালা ওরা আসবে কিনা? খামোখা কোনো মুসলমান না আসতে পারে, কারণ অনেক মুসলমানের কাছে এটা ভালো লাগবে না। একটু জোরে কথা বলতে হবে। অনেক মুসলমানের কাছে এটি ভালো লাগবে না, কারণ অনেক মুসলমান এমনও আছে ঈদে মিলাদুন নবী যখন লিখেছেন, ঈদে মিলাদুন নবীর কথা শুনলে তাদের গায়ে কাঁটা ফুটে যায়, ঈদে মিলাদুন নবীর কথা বললে তাদের গায়ে আগুন লেগে যায়। ওরা কার ভাই? তাহলে আমার ভাইকে একটু বন্ধ করে রাখতে হবে আওয়াজ। দেখি আজকে দক্ষিণ উদালিয়ার মোহসেনাপাড়ার বন্ধুরা কতটুকু অগ্রগামী হলেন। 14 বছরে আপনারা কি আহ্বাস করলেন? সুবহানাল্লাহ বলেন, ঠিক না? যারা ঈদে মিলাদুন নবীর কথা শুনলে অন্তরে আঘাত লাগে, ওরা কার ভাই? শয়তানের। আর যাদের অন্তরের মধ্যে খুশি লাগে, ওরা কার ভাই?
নাম নমাদের হইতে পারে আর হইতো না মাশাআল্লাহ কত আওয়াজ দিয়ে দেন কাদের ভাই মোমেনের ভাই কার ভাই মোমেনের ভাই উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আমরা যারা এসেছি মুসলমান এসেছি না মোমেন এসেছি একটু জোরে বলেন না বাবা বাবার এখানে একটা প্রতিষ্ঠান দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ যদিও বা এলাকার মানুষের অন্তর ওদিকে পড়ে নাই আমি ওখানে বসে বসে চিন্তার মধ্যে পড়লাম কত বছর এই মাদ্রাসাটা হয়েছে আল্লাহ জানে এই এলাকার মানুষটা ঘুমাইতে লাগলেন কেমন করে একটা নবীর ঘর জুবরি হয়ে বসে আছে ছোট্ট একটি প্রতিষ্ঠান আপনাদের কেমন করে ঘুমানি আসে খাওয়ানি আসে আমি বুঝে আসে না একটা ছোট্ট জুবরি হয়ে বসে আছে আমার নবীর ঘর আর যে নবীর ঘর বন্ধ হয়ে গেলে মসজিদ বন্ধ হয়ে যাবে যেই নবীর ঘর বন্ধ হয়ে গেলে আলেম হওয়া বন্ধ হয়ে যাবে যেই নবীর ঘর বন্ধ হলে ইসলাম দুলিশাত হয়ে যাবে আর ওই নবীর ঘরটা জুবরির মতন কি বাবারে কি আশ্চর্য ব্যাপার তাজ্জুব বোধ করলাম বাবারে একটু খেয়ালদারি করতে হবে যারা বিল্ডিং এর মালিক সম্পদের মালিক জমিদারির মালিক আপনি কালকে মারা যাবেন আমার রসুল ছাড়া বাঁচার কোনো উপায় আর যদি রসুল ছাড়া বাঁচার কোনো উপায় যেমনি ভাবে জীবনের বছরের মধ্যে একটি দরসুল কোরআন দর্শে হাদিস মাহফিল হচ্ছে প্রতি দৈনিক মাহফিল হচ্ছে আপনার এই প্রতিষ্ঠানের মধ্যে সেহেতু ওই প্রতিষ্ঠানের মামলায় ইদা মারারতুম বিরিয়াজিল জান্নাতে ফারতাহু সুবহানাল্লাহ ও আমার উম্মতে মুহাম্মদীরা আনসার মুহাজিররা তোমরা যখন ঘর থেকে বের হয়ে পড়ো যদি কোনো একটা জান্নাতের বাগান পেয়ে যাও ওখানে বসে কিছু খাওয়া দাওয়া করে নি সুবহানাল্লাহ قالوا ما رياض الجنة এ আমার প্রিয় মাহবুব দুনিয়ার জমিনের মধ্যে জান্নাত কোথায় পাই আমার প্রিয় মাহবুব এলান করে দিলেন قال رسول الله صلى الله تعالى عليه وسلم مجالس العلم উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আরো জোরে আমার মাহবুব এলান দিলেন জান্নাতের বাগান যদি তোমরা পাও দেরি করো না ওখানে বসে কিছু খেয়ে নাও ইয়া রাসূলুল্লাহ জান্নাত তো দেখি নাই জান্নাত তো খোদার দরবারে কোথায় বানায় রাখলেন আমরা কেমন করে জানবো জান্নাত কোথায় পাবো আমার নবী এলান দিয়ে দিলেন 1450 বছর আগে قال رسول الله صلى الله تعالى عليه وسلم مجالس العلم আমি নবী বলে দিলাম যদি কোন একটি বাগান কোরআন পড়ায় কোরআন তেলাওয়াত হয় হাদিস শরীফের তেলাওয়াত হয় আলিফ বা তাসা পড়ায় সূরা বাকারা শরীফ পড়ায় আম্পারা শরীফ পড়ায় সূরা ইয়াসিন শরীফ পড়ায় সূরা মুলুক শরীফ পড়ায় সূরা মুজাম্মিল শরীফ পড়ায় ও আমার বন্ধুরা দেরি করো না ওই বাগানের মধ্যে ঢুকে যেও ওটা হলো জান্নাতের বাগান ওটা কিসের বাগান জান্নাতের বাগান ওই জান্নাতের বাগান আমরা চাই কিনা এখন জান্নাতের বাগান প্রতিদিন আপনাদের দিকে তাকিয়ে আছে আর উদালিয়ার বন্ধুরা দক্ষিণ উদালিয়া বাসীরা মাদ্রাসার পাশ দিয়ে চলে যাচ্ছেন ঠিক না বাবা খবর জনের মারে মারে বউ আছে না ফো আছে না বন্ধু বান্ধব আছে না তাই ভালো আপনজন স্বজন নতাইব নবী তাইব না কেন বড় করে হন না নবী তাইব না আর নবী যদি ফসল বন্ধুরে আয় তো দক্ষিণ উদালিয়াত গেলাম আয় নবীর গরকান বাগাছড়া রাখিয়া শিলেজি তুই তো বড় বিল্ডিং এর মালিক সম্পদের মালিক টাইলস করা বিল্ডিং এর মালিক বিরাট ঘরের মধ্যে অনেক সুন্দর সুন্দর বালাখানা বাথরুম পর্যন্ত টাইলস মোজাইক করা আছে না নাই ও বন্ধু একবার ওকে তুরন্ত লাগে আয় নবীর গরকান সুপ্রি বানায় রেখুস দে আজিয়া তোর বউ হই ফ হই আপনজন স্বজন হই আয় নবী একমাত্র তোর গুটগুটে অন্ধকার কবরের আলো দান করছ ঠিক কিনা মনে তো নব আজিয়া যতক্ষণ বয়া রে তারা কিল্লে নি বয়া হইলে পারে
আরে নিয়ারে বইতে পড়ে ইক্কে চাইলো ডাক্কা হয় ইক্কে হাইলো ডাক্কা হয় সুই রেখান আছে দিয়ে হতে বাঙ্গা সূর্য মিক্কে প্লাস্টিক চেয়ার হতান দিয়ে বই আল্লাহু আকবার আরা বড় দিন আওয়াজ ইক্কে তো আস্তে আস্তে ঈদেরই মাদ্রাসা হাজারতে বহুত ফুরন কিন্তু আমরা দক্ষিণ উদালিয়াবাসী অকল দিনুদ্দিন ডেভেলপ হইতে লাগবেন শিক্ষা হইতে জাতির মেরুদণ্ড ঠিক না বেটি সুশিক্ষায় শিক্ষিত হইলে এলাকা উন্নতি হইব ঠিক না আল্লাহর ওয়াস্তে বাবাইল হাসান অনুরোধ তাই বুঝে উগ্র ফুয়াদি উগ্র মেয়েদি আলেমে দিনদার বানাই কোরআন শিক্ষা দি আলিফ বা তাসা এবিসিডি সরু সরিয়া ব্যস্ত নিতে পারিব কিন্তু আল্লাহর কোরআনে ব্যস্ত নিতে বর্ণনা পারিব এক গুলিয়ে হসিকের আরে সরু সরিয়া আছে না নাই আলিফ বা তাসা আছে না নাই এবিসিডি আছে না নাই বাবা আই স্কুলের বিরুদ্ধে করে দিন স্কুল ফরালি এক গুলিয়ে এক শিকার মাদ্রাসা ফরালি এক গুলিয়ে দুই শিকার বড় করে না সুবহানাল্লাহ আল্লাহ বাজি মদর হচ্ছে ডেঞ্জারাস ইতার আল্লাহ শতান 200 ব্যস্ত থাকে মাদ্রাসা ফুললি ফাইবে ডিস্টার্ব বেশ করে ঠিক না বেটি আর স্কুল ফুললি খোলামেলা থাকতে করে মাদ্রাসা ফুললি মাথার মধ্যে খাওয়ার লাগান করে ঠিক না একখানা বড় করে হল মাদ্রাসার শিক্ষিত হইলে এবার প্রতি দয়া দাহেবের লাই যোগ্য উগ্র গাইডার বানান মাদ্রাসা যান নাকি মডেল মাদ্রাসা হিসেবে দাঁড়ায় ক্যাডেট মাদ্রাসা হিসেবে দাঁড়ায় আর সালিনা ভারি ওয়া উজুর কল এভাবে ভরন আধুনিকতার ছোঁয়া দিয়ে রে পরে বলে না পরে আলামোলা দপ্তরে বানাতে কে দূর ইত্যাদি না তো আর এলাকার মধ্যে আর মাদ্রাসা করছি আর মধ্যে যদি ব্যাকরণ এর ঠিক মতো চলাই আমরা শুধু ফরাইবেন না অন্যার যান গ্যাপ নয় কোনো কেউ শুরু করিব না তো আমরা তোর খেয়াল দাঁড়ি করুন দরকার আছে না বা ইনশাআল্লাহ না গরিবেন না আয় বাজি কারিগরের হওয়া দিয়ে মাদ্রাসা বানাননি এত লাইট বসিয়ে এতক্ষণ ধরি উড়ার মাত্র হতাকিন হয়ে দিলাম ক্যা দুনিয়ার জগতের ভিতরে দক্ষিণ উদালিয়া বাসিল্লাই আল্লাহর রসুলের ভক্ত একখান জান্নাতের বাগান আমরা তোর খুলে দিয়ে আছে ইয়ান দিনের দিন ডাবলা বলে আমরা লাভ হইব এলাকা ডেভেলপ হইব প্রসার হইব নিজের সন্তান হয়ে এক গুলিয়ে দুই শিকার লাফার বাস করবার ক্ষমতা হইব আমিন হন সালাতুনিয়া সালাতুনিয়া आपकी फरकत ने मारा या नबी दिल हुआ गम चदू पारा या नबी सला चैनाता है मेरे दिल को तमाम जब पुकारो दिल से अपना या नबी सलातुनिया আসুন আমাকে বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে হুজুর খাজা গরিবে নওয়াজ হুজুর খাজা গরিবে নওয়াজ দেখতে পাচ্ছি ঈদে মিলাদুন নবী উরসে গাউসুল আজম তথা ফাতিহা ইয়াজদাহুম একটাও নেব না আলোকপাত করতে সবকিছুর মূলে ঈদে মিলাদে মুস্তাফা ঠিক কিনা আল বেলায়েতু জিল্লুন নবুওয়া বেলায়েত হলো নবুয়তের ছায়া বেলায়েত হলো নবুয়তের ছায়া বন্ধুরে নবী আর আসবে না আমার নবী খাতেমুন নবী নবী নিজেই ডিক্লেরেশন দিলেন কোরআনও ডিক্লেরেশন দিলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন নবী এলান দিলেন আনা খাতেমুন নবী লা নবিয়্যা বাদি আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না সেহেতু বন্ধুরা দুনিয়ার জগৎবাসীর জন্য নবুয়তের ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত কেমন করে থাকবে নবুয়তের এলান তাবলীগে ইসলাম আর কে প্রসার করবে আমার মুস্তাফা এলান দিয়ে রাখলেন উলামা ও উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল
এ আমার সাহাবায়ে কেরামরা, তোমাদের চিন্তার অবকাশ নাই। আনসার মুহাজিররা, তোমরা তোমাদের ডিউটি চালিয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ, আপনার ডিউটি কে চালাইবে? বলে যে আমি রাসূল বলে দিলাম, আমার উম্মতদের মধ্যে এমন কতগুলো আলেমে দিনদার হবে যারা বনি ইসরাইলের নবীর মতন কাজ চালাইবে। ঠিক কিনা বন্ধুরা? কিয়ামত পর্যন্তের জন্য নবী এলান দিয়ে দিলেন, নবী আর প্রয়োজন হবে না, কারণ আমার নবী তো জিন্দা নবী। আমার নবী কোন নবী? বাতিল ফিরকার গোষ্ঠী আছে না নাই? ওদের নবী নাকি মরা, ওদের নবী আর আমাদের নবী আরো জোরে বলেন না। ওদের নবী মরা, আমাদের নবী জিন্দা। সেই তো আমরা নবীর কাছে চাওয়ার আগে পেয়ে যাই। ये दरबार रे मोहम्मद है यहाँ, मिलता है बेमांगी। अरे नादा यहाँ दा मन को पहला या नहीं करते। अरे नादा यहाँ दा मन को पहला या नहीं करते। सलातुरिया ये दरबार रे मोहम्मद है यहाँ, अपनों को क्या कहना। यहाँ से हाथ खाली गैर भी जा या नहीं करते। यहाँ से हाथ खाली गैर भी जा या नहीं करते। सलातुनिया জগৎবাসীরা মুস্তাফার দরবারে খালি হাতে ফিরে না। শুধু মুসলমান না, অমুসলমান গেল, বেদিন গেল, আমার নবী খালি হাতে কাউকে ফেরত দেয় না। সুবহানাল্লাহ। শুধু মুসলমান না, সুবহানাল্লাহ। নবী রহমাতাল লিল আলামিন, সারা বিশ্বের জগতের জন্য রহমত। সেই তো রহমতের বন্টনকারী আমার নবী। অমুসলমান কেউ কেউ হাতের ভিক্ষা যদি পেতে দেন, আমার রাসূল কাউকে খালি ফেরত দেয় না, যেই যাই তাকে দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই তো জগৎবাসীরা ঈদে মিলাদ মুস্তাফা, সেই নবীর জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার আমার বিষয়ের আলোকে যখন হুজুর খাজা গরিবে নওয়াজ, আমার পূর্ববর্তী হুজুর কেবলা দীর্ঘক্ষণ বক্তব্য রেখেছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। দীর্ঘক্ষণ বক্তব্যের মধ্যে আদিল্লা ভিত্তিক কথা বলেছেন, কারণ হুজুর তো হুজুর না, উনি তো হুজুর বানাবার কারিগর, হুজুর বানাবার। সেজন্য উনি এলান দিলেন, हमारे दीन की हक़ानियत में दोनों शाहिद हैं। हमारे दीन की हक़ानियत में दोनों शाहिद हैं। मुहियुद्दीन जीलानी, मुइनुद्दीन अजमीरी, मुहियुद्दीन जीलानी, मुइनुद्दीन अजमीरी। सलातुनिया মুসলিম মিল্লাতের জন্য দুটো জাতের কাছে আমরা ঋণী। একজন গৌসুল আজম পীরানা পীর দস্তগীর, আর একজন আমার খাজা গরিবে নওয়াজ। ঠিক কিনা? আরো জোরে আপনি বলবেন গৌসে পাকের কাছে ঋণী কেন? বন্ধুরে, ইসলাম মরা, পুনঃ ইসলাম জিন্দেগি দিলেন আমার গৌসুল আজম আব্দুল কাদের। মরা ইসলামকে হাত ধরে জিন্দেগি দিয়ে দিলেন। ইসলাম একটি সুরত নিয়ে দুর্বলতার বেশ ধরে যখন ইরাকের জমিনে কাতরাচ্ছিলেন, ওই মুহূর্তে আমার গৌসুল আজমকে ডাক দিলেন, ইসলাম আব্দুল কাদের রে, আমাকে বাঁচাও, আমি দুর্বল, আমি কাহিল,
উঠার শক্তি আমার কাছে নাই। আমার গৌসুল আজম তাড়াতাড়ি দেরি করলেন না, সাহায্যের হাতটা বাড়িয়ে দিলেন। হাত যখন টেনে উঠাইতে লাগলেন, আব্দুল কাদের রে, আমি তো সাধারণ কোন জাত নই, আমার নাম ইসলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার আব্দুল কাদের, আমি দীর্ঘদিন ধরে দুর্বলতা কায়রতার মধ্যে ভুগতেছিলাম। আমার মঈনুদ্দিন কখন এই পথ দিয়ে যাবে অপেক্ষামান হয়ে বসে আছি। সার্থক হলো আমার কষ্ট করাটা। আব্দুল কাদের, আপনার বেলায়েতের হাত যখন আমার গায়ের সাথে স্পর্শ হয়ে গেল, আমি ইসলাম আর দুর্বল থাকি নাই, আমি সফলতা পেয়ে গেলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল দুনিয়ার জগতের মধ্যে গৌসুল আজমের কাছে আমরা ঋণী। মরা ইসলাম, দুর্বল ইসলামকে সবল বানানে ওয়ালা আমার একমাত্র গৌসুল আজম আব্দুল কাদের। আর ইসলামের দুরভিসন্ধি যখন আমরা চারুকলার মধ্য দিয়ে, শক্তিহীনতার মধ্য দিয়ে, বিভিন্ন দেশের কালচার খাবার ছোটে যখন নড়াচড়া হয়ে যাব, আজমিরের নগরে আমার গৌসুল আজম আব্দুল কাদের দুই হাত তুলে ফরিয়াদ করে দিলেন। একটি মাত্র আদবের কারণে গজনির জঙ্গলের মধ্যে বসে আমার খাজা মঈনুদ্দিন রিয়াজত করতেছিলেন। কারণ 25 বছর ছিল গৌসুল আজমের এশারের নামাজের উজু দিয়ে ফজরের নামাজ, গৌসুল আজম আব্দুল কাদেরের ছিল এশারের নামাজ দিয়ে ফজরের নামাজ। 40 বছর 25 বছর খাজা মঈনুদ্দিনের ওই শাওয়াক অবস্থার মধ্যে, ওই রিয়াজতের অবস্থার মধ্যে চিৎকার দিয়ে ডাক পড়ে গেল সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে কয়েকবার দরুদ পড়েন, আল্লাহুম্মা জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা हम बिकारी वो करीम उनकी खुदा उनसे फजू और ना के ना नहीं आदत रसूलुल्लाह की अल्लाहुम्मा বাবার কষ্ট লাগে। আমি কিন্তু সরতে গেলে অনেক দূরে, সরাসরি খাজা গরিবে নামাজ দুটো জাতের কাছে ঋণী, একজন গৌসুল আজম আরেকজন আমার খাজা গরিবে নামাজ। গোষ্ঠীর জঙ্গলের মধ্যে বসে আমার গৌসুল আজম আব্দুল কাদের কদমি হাদা আলা রাকাবাতে কুল্লে ওয়ালিল্লাহ সুবহানাল্লাহ। আমার মঈনুদ্দিন গোষ্ঠীর জঙ্গলা থেকে বের হয়ে মাথাটা বের করে দিলেন, শরীর বের করতে পারেনি। এই গোষ্ঠীবাসীরা আমার মামা জান বগদাদের জামে মসজিদের মিম্বর থেকে আমার দুটো বেলায়েতের কদম সমস্ত ওলি আল্লাহর গর্দানে আমি মঈনুদ্দিন গজনির জঙ্গলের মধ্যে ইবাদতরত। এ গৌসুল আজম আব্দুল কাদের, আপনার জুবানের ঘোষণা সমস্ত ওলি আল্লাহ শুনে ফেললো, আমি মঈনুদ্দিনও শুনে ফেললাম। কিন্তু এই গৌসুল আজম আব্দুল কাদের আমার ঈমান বলতে লাগলো, আমার গৌসুল আজম আব্দুল কাদের যদি এই নূরানি বেলায়েতের কদম সব ওলি আল্লাহর গর্দানের উপর রাখলেন, আমি মঈনুদ্দিন কিন্তু গর্দানে রাখতে পারলাম না। লা আলা কদমাইহিম আলা আইনি ওয়া রাসি।
উচ্চ আওয়াজ দেবেন না সুবহানাল্লাহ। এই গৌসুল আজম আব্দুল কাদের আপনার দুটো বেলায়েতের কদম আমি অন্য কোনো কানে রাখতে পারি না, আমার দুই চোখের উপর রাখলাম, আমার এই মাথার উপর রাখলাম, জোরে বলুন সুবহান। নাই মঈনুদ্দিন কি করলি কি করলি কি করলি? আমি বাগদাদের জমিনে বসে খোদার জাতের কসম করে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল কাদের আপনার আওলাদ, আমার বাগিনাও আপনার আওলাদ। আমি আব্দুল কাদের অ্যাপ্লিকেশন করে দিলাম। আমার মঈনুদ্দিন যখন আমি আব্দুল কাদের উপর এত দয়া, এত শ্রদ্ধা, এত এই আন্তরিকতা নিবেদন করে ফেললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারের মধ্যে আমি আপিল করে দিলাম, আমার মঈনুদ্দিনকে তুমি কোন একটা এলাকার মধ্যে, রাষ্ট্রের মধ্যে বৃহত্তম সরদারি দাওয়া দান করে দাও। আরে জোরে বাইরে তুই কি করলি কি করলি কি করলি? আজ তো হাম উল্টো করে দিলি, হাম তো আজ অন্তত হওয়া লেভেলে ইউজ। যা তুই যে আর গর্দান, তোর গর্দান আর কদম নরস, মাথার উদ্যুত সগুরুর রেখুস, যা আয় গৌসুল আজম আব্দুল কাদের আব্দুল্লাহ বলি আপিল করলাম আর মুস্তাফার দরবারত আয় শক্তি দে দিন। তুই মঈনুদ্দিন একদিন কোড়া ইন্ডিয়ার জমিনের ভিতর সারা বিশ্বের মধ্যে কোটির উড়ে তাবলীগ ইসলামের দাওয়াত দি, মুমিনের আতর ভিতর আনি, বেলায়েতের পাওয়ারফুল সাইন সাই আদালতত ববি, তুই বড় করে হন সুবহানাল্লাহ। আর কেন বড় করে হন না? এখনো আসে না নাই? কেন বড় করে হন না? ইবেরি খাজা মঈনুদ্দিন আর গৌসুল আজম আব্দুল কাদের দুই চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করে দিলেন। দেখা গেল স্বল্প দিনের মধ্যে আমার মঈনুদ্দিন হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে প্রসার প্রসার হতে লাগলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান। সালাতুনিয়া चाइना था है मेरे दिल को तमाम, जब पुकारूं दिल से अपना या नबी सलाम। বাবা হস্ত না হলো, এখনো মানুষ আরো আইবার আসে না নাই? জুন এসুর মোমেন না তো মোমেন আরো বাকি থাকলে অন্যদিক আজ ফলে কি আমরা স্ক্রিনের পর্দা দিও না দুর্বা মাতন নদর প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী দলের নেত্রী মহিলা, তারা যদি আপিল করে আমরা বিরুদ্ধে কি উত্তর দিবেন? সরকার আছে তারা মাইভরে বাতকাই দিলে কিনলে করি ইতারা তো সাহেবের তোর হাত আছে না, কেন বড় করে হন খানা ফলটা নদ অন্তরি খানা কিন্তু জন্য সাহেব ইয়ান দিবে আমরা তো সেটা মতো খানা আছে কিন্তু ইতারা ভেবে বাবা আর জীবনী নজর একটু মোহাম্মদ করি আর অ্যাডভান্স করে করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আয় বাহর করম সদকা হুসাইন ইবনে আলী কা प्यासा हूँ मुझे शरबत दी दार पिला दो। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद नबियना शफीअना मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद नबियना शफीअना मौलाना मुहम्मद। मैं दूर हूँ मजबूर हूँ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ सैयद आलम। दीदार दिखाते नहीं आवाज सुना दो। अल्लाहुम्मा
এবার তো বাজে দুগো জাতর হাসে ঋণী দিয়ে আরা হল্লে ঋণী জিবে 1 কোটির উড়ে মুসলমান বানাই সারা বিশ্বরে দেখা দিয়ে দে জগৎবাসী ও তোরা হুঁশিয়ার সাবধান কেন বড় করে না সুবহানাল্লাহ আল্লাহুম্মা আলে সাইয়্যিদিনা আল্লাহুম্মা खुद खुदा कहता है सल्लू फिर भी तुम गाफिलून मोमेनो वाजिब है तुम पर इफ़ालू मा तुमारून अल्लाहुम्मा আসুন বাবার আমার আল বেলায়েতুজ জিল্লুন নবুয়া বেলায়েত হলো নবুয়তের ছায়া এক নম্বরে যেই জনকে আমরা পেয়ে যাই নবীর পরে উলামা ও উম্মতি আম্বিয়ায়ে বনি ইসরাইলের নবীদের মতন কাজ চালাইবে উনি হলেন আমার গাউসুল আজম আব্দুল কাদের সুবহানাল্লাহ আমি বললে মানবেন না কিন্তু মুজাদ্দিদে মিল্লাত 14 শতাব্দীর মুজাদ্দিদ ইমামে আলা হযরত যদি উনি বলে না মেনে পারবেন উনি তো মুজাদ্দিদ সুবহানাল্লাহ বলেন না जुबली कबल थी या बाद हुए या होंगे सुभान अल्लाह जुबली कबल थी या बाद हुए या होंगे सब अदब रखते हैं दिल में मेरे आका तेरा और कुरान सुभान अल्लाह सारे अकताब जहां करते काबा के तवाफ अरे काबा करते हैं तवाफ फेदर वाला तेरा सलात জগৎবাসীরা এই আমার গাউসুল আজম আব্দুল কাদের আপনার আগের আপনার পরের কিয়ামত পর্যন্ত যত বেলায়েতের বলি আল্লাহ আসবে আপনার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আসে সুবহানাল্লাহ ঠিক কি না কোনজন গাউসুল আজম যিনি বনি ইসরাইলের নবীদের মতন কাজ চালাইয়ে দেখাইলেন যেমনি ভাবে আমার গাউসুল আজম আব্দুল কাদের হযরত ঈসা রূহুল্লাহর উম্মত হাঁটা চলা করে যাচ্ছিলেন নবীর তারিফ প্রশংসা করতে 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 এত প্রশংসার মধ্যে পড়ে গেলেন আমার নবী চাইলে মরাকেও জিন্দেগি দিতে পারে আমার গাউসুল আজম পিছের থেকে হাঁটতে লাগলেন সুবহানাল্লাহ এই ঈসাই উম্মত দাঁড়া দাঁড়া কি বললি তুই বলে যে ঈসা রূহুল্লাহ মরাকে চাইলে জিন্দেগি দিতে পারে আমার গাউসুল আজম পিছন থেকে চিৎকার দিয়ে উঠলেন ঈসা রূহুল্লাহ তো তোদের নবী আর আখিরি জামানার নবী আমাদের নবী খবরদার খবরদার তোর নবীর নাম ঈসা রূহুল্লাহ আমার নবীর নাম হাবিবুল্লাহ তোর নবীর নাম ঈসা রূহুল্লাহ আমার নবীর নাম হাবিবুল্লাহ হুঁশিয়ার সাবধান সমস্ত নবী এক পাল্লাই আমার নবী এক পাল্লাই আমার নবী তো অসাধারণ মামলা তোর ঈসারও ইমাম আমার মুস্তাফা তুই ঈসারও ইমাম আমার মুস্তাফা সুতরাং মুখ খুলবি না
যদি আমি দেখাইতে পারি কি এই, কথার পাগলা বাদরি করতে এই ইসরাউলের উম্মত খবরদার কথা বেশ না হবি চল সুবহানাল্লাহ তো হইতুন দেখাই বেলা মনে কর মারে মগদা হাই দে না তুই হাওয়া দিবেন আনিবি কে সুবহানাল্লাহ আইয়ুব খান নবীর আদানা দরজার গোলাম সুবহানাল্লাহ বন্ধুরা তুই ইসরাউল নেবেন নবী আই নবীর আর নবীর কো সাধারণ গোলাম আইসোনা কেনা চল আর একবার দাহাব হয়ুতুন কম গরম করিব হয়ুতুন জিন্দেগি দন করিব আই আব্দুল কাদের আর নাম এবারে ফরদি ফয়সালা লইস বন্দার লই পা ধরে কিল্লে ঘরর আই উনি এর কেরাজাল আতিকার খানার মধ্যে লাগি খবরদার বেশি হতো নহবি চলে কেনা সামনে হয়ুতুন দেখা বেলা মনোহর ইবিসা রুহুল্লাহর কিতাবে এলম আছিল পুরানা কবরস্থান 1000 বছর আগর উগ্র কবরের সামনে যাইতে গিয়ে ও আব্দুল কাদের সাই সামনে আইও তো একলা করে দেখো সাই মইয়ত দিবে সুবহানাল্লাহ ওই যে মইয়ত ইবে দাবেলা বেশ না তুই ওটা ইবকো মইয়ত না ইবে বেলাওয়ালা আছিল কি 1000 বছর বেলাওয়ালা আছিল হদে ইবে বেলাও তো নইরে দফন গুজি দেন রে এই যুগের মধ্যে নিয়মতান্ত্রিকতা জেল্লে আছিল জেল্লের মধ্যে তারা দফন গুজি এলে তুরবিদি সাহেব রে কত বলবে কি হতা আঙ্গুল লাড়ি বেদুজি এই মইয়ত উড়ি যা আর মনিগুর ফকতুন হুকুম যা উড়িয়ে রাখনে আল্লাহ কথা হতো সুবহানাল্লাহ ও মারে খবর তো নাস্তিকের মধ্যে ওই ভিতরতুন আর ফানিদের হিমে সিদ্ধ হইরে কিতাব বদলে গেল তো হয়তো মেডিয়েলে বরকত করি সাইডে যাই সুবহানাল্লাহ আল্লাহু আকবার করি তো ঠিক তো বাজি বললাম যে তোর কি হবে তো খবর ইবে কি অবস্থা তোমার তুই করে দিয়ে হনে আব্দুল্লাহর বাবা মুহাম্মদের কি মন্তব্য কইছিস দেখ আই আব্দুল্লাহর বাবা মুহাম্মদের আদানা দরজার গোলাম কেন বড় করে হনে সুবহানাল্লাহ বন্ধুরে আতিককে যেতে বেলা বাদক বেলা উদ্দলই যেতে দিয়ে গিয়ে টুং করে বাজার শুরু করে দি কিরো তুই বেলা কাবাজর কত খবরদার বেলা বাজার দিনা এখন অন্তর ভিতর ডাক্তাগি সুবহানাল্লাহ ও কি ডাক্তাগি কত খবরদার কথাবার্তা বেলা নেন হইস 1000 বছর আগে দুনিয়া তুন গেলাম গুদে এখনো আতুন কার মধ্যে ব্যথা থাকি সুবহানাল্লাহ দেখুস দি কিল্লাই ডাকি দিন ও গৌসুল আজমর কেরামত সাফেরা দি সুবহানাল্লাহ সালাতুন ইয়া चैनो आता है मेरे दिल को तमाम जब पुकारो दिल से अपना या नबी सलातुन या तबा যারা বেশি প্রেম যাইরা কারা সমস্যা করি ফেলায় ঠিক না আর তো ওলি আল্লাহর প্রেম আর ভাই তারা অনুরোধ গুজুম দাই आज तो इलाका उजलियत तो बहुत अन्यार विषय उजले बहुत जगह जाने वाली है ये ना तो मनोई এলাকাল্লাই প্রথম আমিন না হইবে ওলি আল্লাহর শুধু মহব্বত করলে তুই ওলি আল্লাহর চরিত্রেরও মহব্বত গ্রহণ করি ঠিক না বেটি ওলি আল্লাহর মহব্বত করলাম নামাজ সংসারে দিলাম বললে ওলি আল্লাহর মহব্বত করলাম কারো দারিনো রাখিলাম বললে ওলি আল্লাহর মহব্বত করলাম কাসাইডের ফাড়া দিলাম বললে ওলি আল্লাহর মহব্বত করলাম শুধু গুসুর বাজার বইলাম বললে ওলি আল্লাহর মহব্বত করলাম মা বাবা বানো দিলাম বললে খোদার কসম বহুত মাহফিলত হয়ে যায় মা বাবার কদমত তলে জান্নাত ইয়া আজকাল হুদুকুন ফিরওয়ালা বলে ফিরগিরি করতে কত ফিসাব ছাড়া মনে কিছু নেই এই হক্কানি ফিরুত্তর হোসাল্লাহ এদিন দুরু সগুর ফানি সারে দেয় এলাকার মানুষের হুজুর হইতাছেন দিয়ে মা বাবার কথা সেটা আতিককে এক সুল পরিমাণ মা বড় যদি কোনো কি আঘাত দিয়ে হয় হাজার হাজার কোটি কোটি রাকাত নামাজ হাজার বার অজগর জুন যাকাত দিউন জাতান কিছু করিবেন গরম মাইবে যদি কাফের হয় বাফিবে যদি মুশরিক হয় তারপরেও আপন মা বড় আঘাত দিবের ক্ষমতা নাই পড়ে
ইয়ার বড় কথা আছে না আর ইসলাম ইয়ে না মা যদি কাফের হয় বাপ যদি মুশরিক হয় আপন মা বড় খরগোশ দন করিব শুধুমাত্র শিরিক গুনাহ ছাড়া আর কিন ব্যাকিন মা বড় কথা মানি চলম করিব সুবহানাল্লাহ মা বাপ গুরু সম্পদ না বড় সম্পদ একরা বড় করে ভালো আল্লাহ বাজ হুঁশিয়ার সাবধান ঈদে মিলাদুন নবী করণ ফরজ নয় ঈদে মিলাদুন নবী করণ ওয়াজিব নয় নগল্য কোনো সমস্যা নাই কিন্তু গল্লি খিলাফ ইবেলা গাওয়ারিয়া দুরওয়া ফরগিন দিয়া আরে মা মায়ুজুর হইতে রিয়া নগল্য কোনো সমস্যা ঈদে মিলাদুন নবী করণ ফরজ না ওয়াজিব না গল্লি জান্নাত পাওয়া যায় গল্লি কি পাওয়া যায় আল্লাহ লাভে লোয়া বুদ্ধারা লাভে ফলো নয় তোরা বাতিল ফেরকার গোষ্ঠী কল এড়ো হইছে ঠিক না বেটি ওটা শূন্য হল আমলের কথা না ওরে বিয়াকল আর আমলের কথা হই দি ইমানের কথা আগে ঠিক রাখি দি ইমান ঠিক না তাহলে তুই নামাজ দিয়ে কিনিবি রোজা দিয়ে কিনিবি হজ দিয়ে কিনিবি যাকাত দিয়ে কিনিবি আগে ইমান ঠিক কর ইমান হল দি ব্যাকরণের মূল কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম সুবহানাল্লাহ আয় বুঝতে কোরআন হদ আকানা বড় করে হল আর ভাই তার আর খুশি করে দিই কেনা করে একটা সবারে হই দি হুজুর একটা মানুষ হওয়া যাবে না ইয়াতে দেখি আজ বহুত জায়গা বাকি আর বাড়িতে কিন্তু ইয়ার বহুত মানুষ আলহামদুলিল্লাহ অন যদি কেনা খবর লইছ না তো হইতে পারিবেন আল্লাহ রাব্বি কুল কবুল করো যারা বারে বইলেন ভিতরে ঢুকো নাই মজার কথা শুরু হতে বাজে তারা খায়দা গরিবে নামাজ দিন না আয় কেনা গুলি গুলি আই দিছো মুদ্দা কথা আর তুলি বেল্লাই এটা মিলাদুন নবী এর হক আদায় করলাম মিলাদুন নবী কোন ফরজ না ওয়াজিব ন গল্লি কি পাওয়া যায় একখানা বড় করে হন না গল্লি জান্নাত পাওয়া যায় তাহারা কি জান্নাত আল্লাহ বসিয়ে দিনে ন যায় আমরা জান্নাত আল্লাহ বসিয়ে দিলে আয় বসিয়ে দিন আরো মুস্তাফা আল্লাহ বসেন নাকি আল্লাহু আকবার তাজ্জিব কি জাহে कि फिरदौस आला ताज्जुब की जाहे कि फिरदौस आला पनाए खुदा और बसाए मोहम्मद पनाए खुदा और बसाए मोहम्मद बेहश्त और दोज़ख में सिर्फ फर्क इतना बेहश्त और दोज़ख में सिर्फ फर्क इतना के जाए मोहम्मद न जाए मोहम्मद के जाए मोहम्मद न जाए मोहम्मद ठीक ना আর কানা বড় করে হন না আয় আয় বলে আগে দি ভাই না ফুজিতে বহুত সুন্দর লাগে সুবহানাল্লাহ আর বড় করে হন না मैं गुलाम मुस्तफा मेरे अज़मती न पोचो मैं गुलाम मुस्तफा मेरे अज़मती न पोचो मुझे देख कर जहन्नम मुझे देख कर जहन्नम को भी आ गया पसीना न कलीम का तसव्वुर न ख्याल तूर सीना मेरे आरज़ू मोहम्मद मेरी जुस्तजू मदीना सारा दुनिया मैं गुलाम मुस्तफा हो मेरे हालत न पहुंचो मैं गुलाम मुस्तफा हो मेरे हालत न पहुंचो मेरा दिल बना है काबा मेरा दिल बना है काबा मेरा जिगर मदीना न कलीम का तसव्वुर न ख्याल मेरे आरज़ू मोहम्मद मेरे जुस्तजू मदीना सलातुनिया এই জগৎ
দেশবাসীরা ঈদে মিলাদ মুস্তাফা না করলে সমস্যা নাই, করলে জান্নাত পাওয়া যায়। মওলাই কি খেলা তুমি খেলাই দিলেন? বলে যে কোরআন উল্টায়ে দেখো, মুমিনদের জন্য আমি জান্নাত বানাইলাম। জোরে বলুন সুবহান। জান্নাত কাদের জন্য? মুমিন কারা? ঈদে মিলাদ নবী করে যারা। সুবহানাল্লাহ বলেন না। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলা। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মাওলানা কাদের উপর এত বড় ihsan করলেন? বলে যে মুসলমান নয়, অন্য কোন হিন্দু বুদ্ধ খ্রিস্টান নয়, যারা মুমিন তাদের উপর বড় ihsan করে দিলাম। তোদের মাঝে আমার কলিজার টুকরা নবীকে ছেড়ে দিলাম। জোরে বলুন সুবহান। আচ্ছা মাওলাই করিম মুমিনদের জন্য দিলে তো দিলে, এখন মুমিনরাই তো ঈদে মিলাদুন নবী মানাইবে। এখন তুমি কি রাখলে? আমরা ঈদে মিলাদুন নবী মানাইলাম। আল্লাহর কোরআন, তাফসীরুল কোরআন বিল কোরআন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমি মুনিব মাওলা মুমিনের মাল, মুমিনের জান, জানো আছে না নাই? মালও আছে না নাই? অর্থ আছে না নাই? ঘন্টার পর ঘন্টা বৈঠক আছে না নাই? মালও নিলাম, জানো নিলাম। আল্লাহ কাদের কাছ থেকে? দক্ষিণ উদালিয়া, মোহসানা পাড়া, কাটির হাট, হাটহাজারী থানার বন্ধুরা ঘর ছেড়ে দেব, বাড়ি ছেড়ে দেব, ব্যবসা ছেড়ে দেব, কিছুক্ষণের জন্য নবীর ঈদ মিলাদ নবী কর। আল্লাহ কেন করব বললাম? বলছে তোদের মাল, তোদের জান আমি জান্নাতের বদলা দিয়ে কিনে নিলাম। জোরে বলুন সুবহান। আরো জোরে। আমি বলছি না, কোরআন বলতে লাগলেন। এরপরও যদি কেউ বুঝে না আসে, গতকালকে আমার ছিল একদম হাটহাজারির পূর্ব ছড়ার করে জিজ্ঞাসা করে, হুজুর এটা কেমন করে হয়? আমি তখন এলান দিলাম, ফাজকুরু আলা আল্লাহে লাআল্লাকুম তুফলিহুন। চির বিজয় মুনিবের পক্ষ থেকে ঘোষণা। কার নিতে মন চাই? আল্লাহ কেমন করলে তুমি দেবে? আমার নিয়ামতের তস্করা করলে মাওলানা তুমি বলে দিতে লাগবে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার নিয়ামতের গণনা করে করতে পারবো না। আল্লাহ তাহলে সব নিয়ামত নকল, আসল নিয়ামত কোনটি বলে দাও না। মুনিব বলে দিলেন, স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা মা বাবা, বাতাস পানি মাটি আসমান সূর্য চন্দ্র তারকা কিছুই না। ঈদ বাধা ফীহিম রাসূলা। আমার কলিজার টুকরা নবী হলো একমাত্র বড় নিয়ামত, ihsan। আর জোরে। খাজা গরিব নজর ফল ওয়াজ কিলে করতে কিন্তু মিলাদুন নবী রোজ বহুত নি সুবহানাল্লাহ। এবারে গৌসুল আজম ওটা শিখ কেন করি? ঠিক না? গৌস পাক হাজারা ঋণী না, এখানে বড় করে হন না। চিরজীবন ঋণী দেখুন গৌসুল আজমর হাসান। গৌস পাক হনরা মনে করতে কিন্তু এনে ন ন ন গৌস পাক তুমি আলম আরওয়ার জগদতুন গৌসুল আজম বনে রয়েছে। আতাল্লাহ গৌসুল আরদ ওয়াস সামা আয়ুদ্ধ না হইলে মানতেন না। আর খাজা গরিব নামাজ পড়তো সুবহানাল্লাহ। ইয়া গাউস মুআজ্জম নূরে খুদা মুখতার নবী মুখতার খুদা। কেন বড় করে সুবহানাল্লাহ না হইবে? কবু 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 আসান না যা তোরা এক্সিলেন্ট করিবে না জানি। আয় মইনুদ্দিনে হদি থাকি নেভার দিয়া সুবহানাল্লাহ। আর জীবের বিষয় বেদাসি দিয়া ইয়া গাউস মুআজ্জম নূরে খুদা মুখতার নবী মুখতার খুদা সুলতান দো আলম কুতুব উলা ফেরাজ জালালত আরদ সমা। আরদ সমা সুবহানাল্লাহ। আল্লাহ গৌসুল আজম পীরানে পীর দস্তগীর জিবের ঝলওয়া, জিবের বেলায়ত, জিবের উরুজিয়ত দুনিয়ার জগতের ভিতর শুধু হায়রান হয়ে গেছে দুনিয়া ন আসমান। সুবহানাল্লাহ।
আতাল্লাহ আর গৌসুল আজম মানে গৌসুল আরদে ওয়াস সামা বড় করে না সুবহানাল্লাহ ইয়ারা তো দুনিয়াবাসী হল ফলেদের গদ্দি আর গৌসুল আজম আল্লাহ ফেরেশতা হল ফল একখানা বড় করে না সুবহানাল্লাহ এলে দুনিয়াদারি দেখাই না দেখাই বস আবার একদম চলি আরে খুব ফাঁসা আছি আর এদিনে প্রশ্ন করছি দে আই হুজুরের সামনে কই না কই দিতাম না আরে দাওয়াত দিল দি অনর থালা চাবি গুল্লি জিয়াসুদ্দিন বাজার সুবহানাল্লাহ সিরন্ত এটা বড় আমি সব হুজুর কাছে সুবহানাল্লাহ বহুত দিন ধরে হুজুর অনলাইন বই দেখি না তো মার হুজুর অনরে ওয়াজ আজান আনে গুল্লি আয় ও মারা মারা মা আজান আনে গুনি বলি তো কোরআন তো নতুন হইতে যাব না ফোনে কি হইতে পারিব না কোরআন কি নতুন এসে না কিয়ামত পর্যন্ত কোরআন উঠবে সুবহানাল্লাহ হাদিস কি নতুন হইতে পারিব না নতুন হই বলে জিবা হারিয়ে বলবে ফাতু বিসুরাতিন মিন মিসলি ওয়া দু শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন সুবহানাল্লাহ হাদিস নতুন হইবার ক্ষমতা নাই কোরআন নতুন হইবার ক্ষমতা নাই হই বলে হলি মানুষ ঠিক কি না তাহলে বুঝতে পারতে কি কোরআন চির পুরাতন হাদিস চির পুরাতন আবার চির নতুন অনুভব ঈদ তো শেষ কিন্তু হলদিন নৌনি আর চির নতুন হদি এই কারণে তিবিয়ান লিকুল্লি শাই কিয়ামত পর্যন্ত যত মুআনাকা হইব মুনাকাশ হইব রোগ সৃষ্টি হইব ব্যাগ রোগের ওষুধ কোরআনের ভিতর বাজে ওই তো আরাম মাসার রাখে দিয়ে দুঃখ ফেলি ঠিক না বেটি আর কোরআনের বুগুল্লো নবাজার দেয় ঠিক না আর এই যুগের ভিতর উগ্র তলোয়ার দিয়ে উগ্র কোরআন দিয়ে সারা বিশ্বের ফয়সালা করছি একে ফোর্টি সেভেন লেখি না এটুকু বোমবাজি গরম বুঝছি না এতক্ষণ হ্যাক পথ অবলম্বন গরম বুঝছি না আহা হা 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 তু মর্দ মুসলমান হে তু মর্দ মুসলমান এক হাত মে তলোয়ার এক হাত মে কুরআন সুবহানাল্লাহ तू मर्द मुसलमान है तू मर्द मुसलमान एक हाथ में तलवार है एक हाथ में कुरान वो ज़माने में मुअज़्ज़ज़ मुसलमान होकर और हम खार हुए तारीख कुरान होकर আর করো না সুবহানাল্লাহ আজি আরাকা হস্ত হয় আরা হস্ত হওয়ার মূলে আর কোরআন সারি দিয়ে দেই আর বুয়ানি দিয়ে এবিসিডি আলা শুরু শরিয়া আলা আলিফ বা তাসালা আনিন্না নামাজ জানা না ফসলেন না বাবরি হাড়া শুরু হইলো ওই সামরাগান ইংরেজের মত দুফ হইলো ওই খানদান সাইন নে বড় করে হন না তেতো লাই তারা লাতি হন করে ঠিক না আর এক যুগের ভিতর বাবা হামাই দে ফুতে হামাই দে ব্যাগ জায়গা কই রাই একজনের খামাদি গরত খায়ের আরো বাসি ইয়া বাপও আমার ফুতো আমার দাদাইও আমার দাদিও আমার নাতিও আমার নাতি বউও আমার বড় কথা আছে না একখানা বড় করে হন নাইকা মাতা না নাইকা এই জগৎ আসিল কা ফজরের নামাজ পড়িবেন লাই আসসালাতু খায়রুম মিনান নওম যেতে হই দরজা খুলে গই ও বজিও কল উড়ি যাও ঘুমুত यार बाबा रे कोन नो रे बसाय नो गवर्नमेंट পড় দুধ সাহার কি রবা অস্ট্রেলিয়ান গরু আছে দেশি গরু আছে মুরর কুল এন্ড তো গরুর অভাব নাই পড় দুধ সাগা হয়তো লাগবে ন্যাচারাল দুধ ফেলাই ওটা যে বজিও করে উঠি না তো গরা গরা দিয়ে মরে যাও না আল্লাহ তো কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার নামাজ আয় বললে তুই আর বহুত ফরম করিব আর বহুত ফরম করিব ঠিক না বেটি ইয়ার বুঝে হক হদা হক বুঝিয়ে কল না উড়ে তো বসিবত যদি নামাজ আল্লাহ উড়িয়ে মারো যাই ইবে শাহাদাতের দরজা কেন বড় করে সুবহানাল্লাহ আরে মার মরে যাবে না উড়িতে মরণ পড়িব না জিন হলে আলিয়ে না মুত্তর না ভাল্লা ইয়ারা ডাক্তার কত আলিয়ে হদ হুজুর ওটা ব্যাগ কেন দূর ওটা ব্যাগ কেন চেষ্টা করছো আর মনে বেজে তো ডাক দিবে তেনো জঙ্গ করে তারপরও কি আই অন টাসকারা জাপতি মা বাসি বললাই করি না দিন কিছু রডন করিব নার মনিবে হতে বান্দা তুই যে তো তাওয়াক্কুল আর রাখুস তাই খোদা তো বড় মেহেরবান কেন বড় করে না সুবহানাল্লাহ আর বান্দায় ফারিদের সময় আয় খোদার বিসমিল্লাহ করে পারে দি সুবহানাল্লাহ তখন আয় খোদা আর বান্দার মাধ্যম কেন আল্লাহু আকবার
এত লাবাজ ঈদে মিলাদ নবী জান্নাত বলে হদি অবুক 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 ওই বুড়ি মাই ফার ঘটনা তুলিলি বেকুনা হাদি বান্ধে বই বেরে সুদি উগ্র বুড়ি আব্দুল্লাহর বুয়া মোহাম্মদ সেরা সাইতেন না সুবহানাল্লাহ কুসরি তো বিসরি দেই আব্দুল্লাহর বুয়া মোহাম্মদ সেরা সাইরি দুনিয়া বেগেন বিলাগো জিবি যা সাইতাম না যাতে এল্লে গরিয়ারে দেশারিয়ারে একবার মুরজ জমি কি যেটা হনি কেউ জানতে পারে আব্দুল্লাহর বুয়া হনদিন ন যায় সুবহানাল্লাহ আতিককে আন নবী তো জানেন কিন্তু ন হয় ঠিক না ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা কেন বড় করে হলো সুবহানাল্লাহ আর নবী জানে কিন্তু ন হয় क्या জানাই দে হলে তা আল্লাহ জানারি তো থেকে ফটকরি ইয়া নবী গায়েব জানা হইলি ওদের শিরকি কিন্তু ওদের বেঈমানই মরে তা আল্লাহর কোরআন হারিয়ে দাও না আলিমুল গায়বা ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল সুবহানাল্লাহ ওয়া আল্লামা কামা লাম তাকুন তাআলাম ওয়া হুয়া আলাল গায়বি বিদনীন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন তো বেগুন আলমে গায়বুদ দলিল আর মুস্তাফারে আল্লাহ হায়াতুর রাসূল বানাইছে সুবহানাল্লাহ আরে তুই গুতগুতি করলি কি ফট ফারে সোশ্যাল দে দেব ঠিক না কিছু হনো আর নবী সময় বুড়া হনো শুনবি না হনো মিট গায়া মিটতে हैं मिट जाएंगे आदा तेरा मिट गया मिटते हैं मिट जाएंगे आदा तेरा न मिटा है न मिटेगा कभी चर्चा तेरा নবী জিকির শুনবি না শুনবি না কিয়ামত পর্যন্ত খোদার জিকির বন্ধ হইব নবীর জিকির কোনোদিন বন্ধ হইতো না আল্লাহর বুঝবে তৌফিক দান আমিন আরে গুতলি কি বাবাজি কিছু ফায়দা হবে না আল্লাহর সুবদর প্রতীক বনে তাতিক কেকান প্রশ্ন করে যদি নহইলে বাজে মনোভূতির গুদগুদ দেরি বহুত দিন বাদে জীবনতেই প্রশ্ন হয় না ভাই এই গত 2 সপ্তাহ আগে ফায়দি জোর হকার মার্কেট সুবহানাল্লাহ আতিক হতার প্রসঙ্গ হদ্দু জোর ঈদ মিলাদুন নবী শুরু হতে শেষ হতে শুরু করছে হনে শেষ করিব হনে প্রশ্ন দূর উগ্র যদি এন ভাবে দুজি দে মনোবার একখান হলে দেন আর কান রাখি গিলে মনে কিছু করি আল্লাহু আকবার ওনারা হইবেন না না হইবেন বুঝছেন না আল্লাহ কি ঈদ মিলাদুন নবী শুরু হতে শেষ হতে শুরু করছি হনে শেষ করিব হনে আর একা ফলা করা শুরু করে দিই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ খেয়াল করিস অনেক কেন মূল হনেই দবাব নো আছে কিন্তু আরো মূলের তখন গতিবন্ধা বন্যা করে দিই ঠিক না বেটি আয়ে ভরে দিই গতিবন্ধা বন্যা তার মূলে ভাই মন্ডা ঠিক না শুরু হতুন শুরু করছি হনে শুরু করছি তো আর খোদাই হতো নাই দলিল কোরআন আছে না নেই কেন বড় করে হন না তাহা মক্কায় দড়ি বসে হতো যে কোরআন কেন দলিল দিবেন আদা মালু কি হতো শূন্য হলে কোরআন ছাড়া কোনো হতো না কেন বড় করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাইজুদ ধ্বংস এই সোনিয়া কিন্তু আর বহুত সিনিয়র দাড়ি ভাই কি কিনারা তো দুই কেন হালাটা আছে সুবহানাল্লাহ এটা হইতো অবা আয়াত কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ سُبْحَانَ اللَّهِ আর কিন্তু ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ سُبْحَانَ اللَّهِ খনহত খড় হই দে আলমে আরওয়াত রুজ জগতত সুবহানাল্লাহ যারা আল্লাহ আলাস্তু বিরাব্বিকুম আর বেকুনা ক্বালু বালা বলে হয় সুবহানাল্লাহ রুর জগতত বই আল্লাহ ফুসাল্লত নবীর গোষ্ঠীও লেখান দিও আয় খোদায় আর নবীর ঈদে মিলাদুন নবী গুজুম সুবহানাল্লাহ আল্লাহ ঈদে মিলাদুন নবী এক নাম্বার সুন্নতে ইলাহি ফরজ খাওয়ানো যাইব
ওয়াজিব খাওয়ানো যাইব সুন্নতে আইম্মা সুন্নতে আম্বিয়া সুন্নতে সাহাবা সুন্নতে তাবি সুন্নতে তবে তাবিন সুন্নতে আরো মুস্তাফা হইতে পারিবেন সুবহানাল্লাহ আর নবীও নবীর ঈদে মিলাদুন নবী গুজি কেন বড় করে অন্য আর আগরতে বছর একবার আর নবী গুজি সপ্তাহে একবার কেন বড় করে সুবহানাল্লাহ হবে ইয়া বলে ঈদে মিলাদুন নবীর দলিল নাই হত্যা ওরা ব্যাকল জনন জগৎবাসী হল সালাম শেষ করতে সুবহানাল্লাহ কেন বড় করি কিয়ামতের পর শেষ আছে না আল্লাহ হদ সূরা বনী ইসরাঈল আসাব আইয়া বাতাকা রাব্বুকা মাকামাম মাহমুদা কেন বড় করে না হইবে বন্ধুরা শুরু করতে দিয়ে খোদা আলমে আরবের জগতুন শেষ পর্যন্ত আয় খোদা খালি কিয়ামতের মারত সবচাইতে বড় জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী আয় খোদাই গরিব বিশ্বরে দেখাইম দে আর নবীরে তোরা খুদ্দুসিনা সিন্নিলি আর আয় নবী একখান মকামে মাহমুদ নামক কুরসি বানাই আত্মীয়রে সাজাই আয় খোদায় কুদরতর বকত সুরত লই আর নবীরে শাহাদাত আঙ্গুল দি সিনে দিও নবী বে খন নবী ইবে তোরা কি মনে করছিলি মিট্টে নবী করে দিন পাওয়ারলেস নবী করে দিন বাপ দাদার মতন করে দিন নুরুর নবী অস্বীকার করছিলি দি এলমে গায়েব ন জানে বলে করে দিন মরা নবী বলে করে দিন আয় খোদায় আল্লাহর গোপন রাখি দে আয় খোদার পরিচয় ইয়া রাসূলুল্লাহ অন গোপন রাখিবেন আয় খোদায় অন নবীরে গোপন রাখো রাসে যে দু সিনিয়র দুরফাদি সুবহানাল্লাহ এখনো কি নবী চিনুন নাকি যদি নবী চিনুন তলি মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মিন রিজালিকুম বিল্লাহ যদি নবী চিনুন লা তাজালু দুআ আর রাসূল কা দুআ ইবাদাকুম বাদা কেন সুবহানাল্লাহ নবী তোমার বাপ তোমার হাত কো তোমার চাচা খবরদার ফাতিমা আলী আবু বকর ওমর হাসনাইনে করিমান নানা বাবা শ্বশুর আব্বু খবরদার আর নবীর ডাকিতে থানা আয় খোদায় মানা করে দি আর নবী কার বাপ হনো কার দাদা হনো সুবহানাল্লাহ আর কোন বড় করে হন না লা তাজালু দুআর রাসূল কা দুআ ইবাদাকুম বাদা বিয়াক্কাল জাত 93 যে কুছ দিয়ে গাল ফাড়ায় জিরে জিরে করি ছিলে করি বুঝে কিয়ামতের মারত নবী বেরে কি হলি আর আন নবী না কি বানালে বুঝে আর নবী বহু নবা যারা আজরাইল জিবরাইল মিকাইল ইসরাফিল খোদার 18000 মখলুকাত কেউ জানি না পারে আল্লাহ হদ জাত আলা পাক হে সাল্লি আলা মুহাম্মদ বশর মে আয়া হে মगर नूर नाला नूर है नूर नाला नूर है सुभान अल्लाह तेरा मसनद नाज है अर्श परी तेरा मोहर में राज है रूह है अमीन तू ही सरवारे हर दो जहां है शाह तेरा मिसल नहीं है खुदा की कसम तेरा मिसल नहीं है खुदा की कसम है कलाम इलाही में शम्सुद्दुहा सुभानाल्लाह আর খোদায় খোদা আয় নবীর মতন কেউ রে ন বানাই তুই মিসাল দিবি সুবহানাল্লাহ আল্লাহ ফালাম আরা রাজুলান হযরত জিবরিল হযরত সুবহানাল্লাহ ফালাম আরা রাজুলান जहां में ढूंढा है तुझे सहर सो कहीं ना पाया है तुझसा गुलरो पसीना में तेरा ऐसा है खुशबू कि मिश्क अंबर गुलाब क्या है अकना বড় করে সুবহানাল্লাহ না হয় না কি বলতে আর নবী অবাক আর বিষয়ের আলোকে জিন্দুর গেলামাই হযরত খাজা গরিব নওয়াজ अकना বড় করে সুবহানাল্লাহ ইবো হন হযরত খাজা গিয়াসউদ্দিন ইবো উলদি আরো খাজা গরিব নওয়াজের বাপ
সুবহানাল্লাহ উম্মুল ওয়ারা মাহে নূর বিবি ই বলতে আরো খাজা গরিব নওয়াজের আম্মা জান সুবহানাল্লাহ ইখতিলাফি রাওয়ায়াতের ভিতর আয় 17 ইয়ান মাননি আয় 15 নহর 19 নহর ঠিক না 17 বছর বয়সের মধ্যে আরো খাজা গরিব নওয়াজ বাফারোগি কি হারোগি বাফারোগি সুবহানাল্লাহ মা সারা নাই উম্মুল ওয়ারা মাহে নূর বিবি মাই লালন পালন শুরু হচ্ছে তো হন ফওয়াজের তো বড়ই অভূত তুই তো 17 বছর বয়স তো আল্লাহ দিলি খুঁড়ি সিঁড়ি দিলি কুড়ি হবে টামি জিয়ামা আর তার কারণে আমার নজরা তুই খানতে গেলে বিল্লে সুবহানাল্লাহ ফুত্রে খানি দি এলে ফোয়া বড়ইলি বাপরা ইনকাম করে হাবাই আর ফওয়া দিয়ে যে সময় ইনকাম করে হারাবে এই সময়ের মধ্যে এতিমকা বললি তা ঈদ তো 17 বছর মাননি না 18 বছর ফুটতে হইলি বেতিম টাকা সুবহানাল্লাহ এত লাই আই তার গুঞ্জাইশি হতাই রাখি মার মুখ দিয়ে এতিম বাইরি এত 17 বছর ইয়ান মাননি আই সুবহানাল্লাহ আয় হায় হায় আল্লাহু আকবার আল্লাহু আকবার হযরত খাজা গরিব নওয়াজ আপন মার পক্ষ থেকে ওসিয়তনামা মঈনুদ্দিন বাবারে এক দরখাস্ত গৌসুল আজমের পক্ষ থেকে মঈনুদ্দিনের জন্য ইয়ার মনে হচ্ছে না ব্যাকুলতা ওই কদম সুবহানাল্লাহ আদব বড় সম্পদ বেআদব মাহরুম গশত আজ ফজল রাত আজ খুদা খাহি মে তৌফিক কে আদব সুবহানাল্লাহ আদব বড় সম্পদ বেআদব কিন্তু রহমতুন বঞ্চিত মাহরুম ঠিক কিনা আর কানা বড় করে হল আদব দার যারা মুনিবুর দয়া তারা বেশ হয় ঠিক না বেঠিক আল্লাহ রা ব্যাকুন আদব দার বানাক আমিন হন না আল্লাহ আদবে খোদা পাওয়া যায় খাজা গরিবে নওয়াজে আদব গুজিদে গৌসুল আজমের কদমরে আর গৌসু পাকে অ্যাপ্লিকেশন করে দিয়ে আরো মুস্তফার কাছে আরো মুস্তফা অ্যাপ্লিকেশন লইরা না লয় শুধু লই দেন ইয়া মুঈনুদ্দিন জাআলতুকা সুলতানুল হিন্দ সুবহানাল্লাহ আর ওসমান হারুনি নিয়ে যেতে বুঝে দেওয়ার পরে দিন ওসমান তুই জগই আর মঈনুদ্দিন আর হাসে রাখি যা সুবহানাল্লাহ আর হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন মুসাফিরি হালতের মধ্যে রাখি তো জাআলতুকা সুলতানুল হিন্দ আর গৌস পাকের অ্যাপ্লিকেশন আছে তোমার মার অ্যাপ্লিকেশন আছে তোমার বাবার অ্যাপ্লিকেশন আছে হযরত ইব্রাহিম কুনদুজির অ্যাপ্লিকেশন আছে সুতরাং আই ব্যাগ দরখাস্ত কান্দি করি লই আই তোর হিন্দুস্তানের বাদশাহী দান দিয়েছি আর কেনা বড় করে না সুবহানাল্লাহ আল্লাহ রা ব্যাকুন কবুল করুক এখন বাদশাহী শুরু হবে আগদিয়ারা আয় নাই বন্ধুরা 17 বছর বয়সে মা কাপড়ের আসল দিয়ে চোখের পানি মুছতে মুছতে আমার খাজা মঈনুদ্দিনকে জড়ায়ে ধরলেন মার আদর পেয়ে সন্তানও কাঁদতে লাগলেন আম্মা কান্না বন্ধ করে দিন না বলে ও সন্তান রে 17 বছর বয়সে বাপ হারা হয়ে গেলি তোর মার পক্ষ থেকে আমি সৈয়দ জাদিমা সুবহানাল্লাহ মা তুই যদি সৈয়দজাদা আয় সৈয়দজাদা হওয়া সুবহানাল্লাহ মা সগুর পানি খানতে গুদি কিল্লাই অফুত খান্দিদি উগ্গু বড় নিয়ামত তুন উড়ি গই আমা তার উগ্গু নিয়ামত তো সামনে আছে ইবা তুই আর মানো না সুবহানাল্লাহ আর সিঁড়ি দিলি কুড়ি হইন গই আর নবী তো 17 বছর বাপটা কি আমি বাপতুন বহুত কিছু শিখি কিন্তু আর নবী তো মার গর্ব থাকতে বাবা আর হয়ে গিয়ে মাত্তা খানা নিবেশ নইরি আরো মার বড়া কি বুঝি মার বল তার বুঝতে পারা সুবহানাল্লাহ এরে মে মাহফুতে মোহব্বতের বার্গেনিং চলে সর্বশেষ চৌকুত বাদ দে তোর হাসে কান আর নির্দেশ থাকিল দেখি তারিফানা সুলফানা ওফুত যদি হনমিককে হন তোর বাপর বয়সী মানুষ বস আয় তোর মা ওই আর নবীর উক্ত হাদিসে পাক বরপা করবি তারিফনা সুলফনা দাঁতফুরি জন্য এরিম এখনো মানুষজন ফাইলি ইবেরে বাপর মতন করে শ্রদ্ধা করবি আদব দেখাবি
যেন নাকি মনে করবি দি আর বাপরে যে আই ফানি ফান করাইতাম, এক মুঠ ভাত খাওয়াইতাম, মেহমানদারি করতাম, তাজিম তকরিম করতাম। আয় অফুত্তরে অনুরোধ করি দি এর হিম্মে বাফর বয়সে মানুষ যদি ফা যায় অফুত ইবেরে বাফর মতন করে সম্মান করবি, তাজিম করবি, ইজ্জত করবি। সুবহানাল্লাহ। মারে মেনে নিলাম, আর বলার দরকার নাই। মা তুমি দোয়া করো আমি যেন বাবার মতন মানুষ পেলে তাজিম তাকরিম ইজ্জত করতে পারি। আচ্ছা মা করলে কি আমার বাবা পাবে? আমার নবীর হাদিস বলতে লাগলাম, কেন পাবে না? তোর বাবা বানিয়ে যখন তাজিম তাকরিম, ওই বুড়া যদি তোর জন্য দোয়া করে দেন, ওই দোয়াগুলো তোর বাবার রুহের মধ্যে গিয়ে বসবে। মা ওয়াদা দিলাম স্বল্প দিন যেতে না যেতে বাবার বাগান বাড়ি, বাবার বাগান বাড়ি, আঙ্গুর আছে না নাই, আপেল আছে না নাই, বিভিন্ন ধরনের ফল ফ্রুট আছে না নাই, সবকিছু ফিটফাট। হঠাৎ করে জিম 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 করে রৌদ্র পড়তেছিল। ওই মুহূর্তের মধ্যে হযরত ইব্রাহিম কন্দুজি আলাইহির রহমান উপরে একটা গেঞ্জি গায়ে, পাশে একটা তোলে, মাথার উপর একটা রুমাল দেওয়া, টস 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 হেঁটে যেতে লাগলেন। ও বাবারা, বাগান বাড়ির মধ্যে কেউ আসো কি? বলে যে কেউ থাকলে আমাকে পারলে এক গ্লাস পানি দাও। মঈনুদ্দিন দৌড় দিয়ে বাবার গ্লাসটা নিলেন, দৌড় দিয়ে দরজায় এসে গেলেন। বাবারে বসেন 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 বসেন, বাবার চোখে ফিরা বের করে দিলেন। আদবের জন্য বাবার পীড়ায় বসে না, ধুলিবালি লাগলো, নিজের কামিজ দিয়ে মুছে দিলেন। ইব্রাহিম কদ্দুজি ভালো করে দেখতে লাগলেন, ধুলিগুলো মুছে দিলেন এবং বৈঠকের ব্যবস্থা করলেন। বাবার গ্লাস দিয়ে পানি পান করে না, তাড়াতাড়ি হাত দিয়ে ধুয়ে নিলেন, দৌড় দিয়ে গেলেন। কি খাওয়াইলে অন্তর খুশি হবে? দেখা গেল বিরাট বিরাট সুন্দর সুন্দর থোকা আঙ্গুরের পাকনা হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা আঙ্গুরের থোকা ছিঁড়ে নিলেন, ভালো করে ধুয়ে ঠাস ঠাস করে হাত দিয়ে চিপে পানিগুলো গ্লাস পূর্তি করে নিলেন, দিলেন। আব্বা খান, একটু দোয়া করেন। কারের ভিতর দিতে, কিরে আমি তো সাদা পানি চাইলাম, আমাকে তুই আঙ্গুরের রস কেন দিলি বাবা? সুবহানাল্লাহ। বাবা আমাদের কাছে আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা তোমাদের কাছে আছে? বলে যে জি হ্যাঁ, কিনে নিতে হয় নাই, এগুলো আমাদের গাছের আঙ্গুর, আপনাকে মেহমানদারি করতে লাগলাম। এখন বিসমিল্লাহ করে খেয়ে নিলেন। খাবারের পর সন্তানকে ডাকলেন, বাবা বড় আরাম পেয়ে গেলাম, তৃষ্ণা নিভে গেল। কাছে ডেকে নিলেন, মাথার উপর হাত দিতে দেন নাই, ভেদ করে কান্না এসে গেল। কারণ কি? বাবার সিনার সাথে এই তিন ছেলের মাথা। সুবহানাল্লাহ। বাবা আছে, বাবার মতন করে সিনার সাথে যখন লাগাইলেন, মাথার উপর হাত বুলাইতে লাগাইলেন। সুবহানাল্লাহ। এখান থেকে একটা মশালা স্তম্ভাত হতে লাগলো। নবীর হাদিসে পাক, কোন এতিমের সামনে নিজের ছেলেকেও নিজের মেয়েকেও আদর করা নিষেধ। অন্তর পাড়া পাড়া হয়ে যাবে। আজকে যদি আর বাপ থাকতো, আর ওই রেহিম না আদর করতো। আতিককে খাজা মঈনুদ্দিন নিজের অন্তর থেকে ভেদ করে কান্না ছেড়ে দিলেন, মাথার উপর হাত বুলাইতে লাগলেন, এলান দিলেন, বাবা তুই কাঁদতে লাগলি কেন? বলে যে মনে হচ্ছিল যেন আমার বাবা আমার মাথার উপর হাত বুলাইতে লাগলেন। ও ছেলে তুই কি এতিম? বলে যে জি হ্যাঁ, আমার বাবা ইন্তেকাল বরণ করেছে। তাহলে এই বাবার মতন তোকে এই আদর করে মেহমানদারি করতে কে শিখাইল? বলে যে আমার একমাত্র মা। উচ্চ আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ। ও বাপরে, এতিমের হক কেমন করে খেয়ে নিলাম? আমি তোকে কি দিয়ে আজকে বদলা দান করবো? সুবহানাল্লাহ। এখন মাথার থেকে হাত নামাইয়ে জোর করে ধরলেন। ও আল্লাহ, কি করলাম? আমি তো সাদা পানি চাইলাম, দিল তো আঙ্গুরের রস, খেয়েও তো ফেললাম। মওলা আমি বদলা কি দেব? আর মার শিক্ষায় শিক্ষিত হয়ে
বাবার মতন করে আদর যখন দিতে লাগলাম, এতিম ছেলে ধরা খেয়ে গেল। আর এতিমের ওই বাগান বাড়ি থেকে এক থোকা পানি যদি বিক্রি করতো নিশ্চয়ই সে কিছু পেয়ে যেত। আর আমি যখন পান করে নিলাম, আল্লাহ তুমি আমার দিকে একটু হাত দেখাও, সুবহানাল্লাহ। ফলের মধ্যে হাতটা দিলেন। ও বাবা, এতিম ছেলে, তোকে কি বদলা দেব? আমার কাছে তেমন কিছু নাই, যা একটা রুটির টুকরো পেলাম, সুবহানাল্লাহ। আবার সৈয়দজাদা ছেলে, চাঁদের আলোর মতন চেহারা, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই চেহারা দেখে মাথার উপর হাত বুলাইতে বুলাইতে, বাবা এমনি যদি তোকে হাতে দিই তোর মারি ছিঁড়ে যাবে, রক্ত বের হবে। আহা, আমি একটু গালে চাপিয়ে দিই, তোর বাবার মতন মনে কর যেন তোর বাবাই তোকে চাপিয়ে দিচ্ছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম রুটির টুকরো গালের মধ্যে চাপিয়ে দিয়ে 3 আঙ্গুলের ধরে টানার মধ্যে ফেলে দিলেন। বাবা গিলে নে, আর তোকে আমি কি দেওয়ার আছে? এক গুট পানি যখন ফুর্তি অন্তর দিয়ে সান্ত্বনা দিয়ে দিলি, পান করাইয়ে দিলি, আমি তো তোর জন্য কিছু করতে হয়, সেজন্য এক টুকরো রুটি। আমি তো মুসাফির মানুষ, লোহার মতন শক্ত, এটা তোর গায়ে পড়লে মারি ছিঁড়ে গেলে রক্ত বের হলে আল্লাহকে কি জবাব দেব? সেই তো গালে চাপিয়ে বাবার মতন করে ছোট্ট বাচ্চা বানিয়ে তোকে খাওয়াইয়ে দিলাম। একটু উপরের দিকে দেখ না, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যখন উপরের দিকে চাই, আলহামদুলিল্লাহ, মাওলার কোনো আসমান নাই, রোজা আজল পর্যন্ত দেখতে লাগলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। ময়নুদ্দিন নিচের দিকে দেখো, বলে যে আব্বা নিচেও তো কোনো জমিন নাই, কোন দেশের মধ্যে কোথায় স্বর্ণ আছে, চাঁদি আছে, রূপা আছে, হীরা আছে, সব দেশ আমি দেখতে লাগলাম, কোন মাঠের নিচে কি, জোরে বলুন না সুবহানাল্লাহ। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চাইলাম, পাহাড় নাই, পর্বত নাই, বিল্ডিং নাই, চারিদিক দেখতে লাগলাম। ও বাবা কি পাইলাম, কি পাইলাম, কি পাইলাম? বাবা একটু করে ধৈর্য ধর, সবর কর, অফুরন্ত নিয়ামত বাবা তোর জন্য আছে। আমার সময় চলে যাচ্ছে, আমাকে একটু বিদায় দে। একটু ডাইভার্ট করে ফেললেন। আর বিদায় দেয় বলতে পিঠের দিকে হটে দরজা দিয়ে বের হয়ে যখন 2 কদম দিলেন, দেখা গেল বাতাসের সাথে মিশে গেল, ওই জাত আর নাই, ইব্রাহিম কুন্দুজি আর নাই। ওই মুহূর্তের মধ্যে সেজদার মধ্যে রেজা হলেন, ও আল্লাহ, একটা রুটির খামিরের মধ্যে যদি এত পাওয়ার থাকে, আমি মঈনুদ্দিন বাগান বাড়িতে বসে থাকবো কেন? এখানে কোন স্কুলে লেখাপড়া করব? এই মুনিব, সেই স্কুল আমাকে তাই করে বের করতে হবে যে খামির পান করার সাথে সাথে, খাবারের সাথে সাথে রোজা আজল পর্যন্ত দেখা যায়। দুনিয়ার জগতের মধ্যে পর্দা চোখ থেকে উঠে যায়। ওই বিদ্যাপীঠের মধ্যে আমার ভর্তি হওয়া ছাড়া আমার বাঁচার কোনো উপায় নাই। এখান থেকে শুরু করলেন, মাকে কেমন করে বলবো, মাকে কেমন করে বুঝাইবো। আবার যেই মার শিক্ষার কারণে আমি এত বড় নিয়ামতের অধিকারী হয়ে গেলাম, সেই মাকে কেমন করে আবার না বলে পারি? না না, আগে মার কাছ থেকে কেমন করে অনুমতি পাবো, অভিনয় করবো। সুবহানাল্লাহ। দূর দিয়ে মার কদম জড়াই ধরলেন, সুবহানাল্লাহ। মা, আমি তোমার ছেলে। বলছে জি ছেলে, কি ব্যাপার, এত আদরের মামলা কি? খোদার কসম মা রে, তোমার শিক্ষায় শিক্ষিত হয়ে, মারা বামদের দিয়া, তোমার শিক্ষায় শিক্ষিত হয়ে, ও মা, আমার বাবার মতন দাড়ি পাক না, চুল পাক না, একজন বুড়ো বাবাকে আমার বাবার চোখে বিরার মধ্যে বসতে দিলাম। বাবার গ্লাসটা ভালো করে ধুয়ে আঙ্গুরের রস পান করাইয়ে দিলাম। তারপর বলে, যাও মা। আমাকে যখন বুকে টেনে আদর করতে লাগলেন, আমার বাবার কথা আমাকে মনে পড়ে গেল। আমার বাবা থাকলে আমাকে এভাবে আদর করত। আর কান্না দিতেই মারে স্বীকার করতে বাধ্য হয়ে গেলাম, আমি কি এতিম? আমাকে জিজ্ঞাসা করলেন, আমি বলে দিলাম হ্যাঁ, এতদিন আগে আমার আব্বা ইন্তেকাল বরণ করেছেন। মারে আমাকে এত আদর দিলেন, একটা রুটির টুকরো গালে চাপিয়ে খাওয়াইয়ে দিলেন। তারপর কি হলো মা, এবার তুমি বলো, আমাকে আমার চাহাতটা পূরণ করবে কিনা? বলতে নিশ্চয়ই পূরণ করব, আমার সাধ্য অনুপাতে চেষ্টা করব।
নিশ্চিত মা তোমার অনুভূতি যদি পাবো তাহলে বলতে পারি। পূর্ণ ঘটনা যখন বলে দিলেন মা দুই চোখের পানি ছেড়ে দিলেন। মঈনুদ্দিন তোকে আমি রাখবো না, কি করতে হয় করে দে। সর্বপ্রথম মার হুকুম পেয়ে গেলাম, বলে যে তুই যখন চলে যাবি তোর ছোট্ট ভাই পারবে না বাগানটা রক্ষা করতে, বাগান বিক্রি করে মার হক মাকে দিয়ে দে, ভাইয়ের হক ভাইকে দিয়ে দে, তোর হক তুই নিয়ে যা। মা বলতে দের নাই, নিলাম দিয়ে দিলেন। সমস্ত বাগান বাড়ি বিক্রি হয়ে গেল। আর আমার মঈনুদ্দিন মার অনুমতি নিলেন, ও মা যদি তুমি আমাকে দোয়া করো তোমার চেহারাটা একবার দেখতেও পারি নাও দেখতে পারি। সুবহানাল্লাহ। মা আমার এলাকার হক আমার কাছে আসে না নাই, সেজন্য বলছি বাবারা নুরানি মাদ্রাসা হলে কি হবে, আপনার হকটা আদায় করেন। সুবহানাল্লাহ, ঠিক না? মারে আমি চলে যাচ্ছি, বাবার পৈতৃক সম্পত্তি বাগান বাড়ি বিক্রি করে ফেললাম। যদি আসতে পারি হকদারের হক আদায় করব, আসতে না পারলে এলাকার হক তো আমার উপর জন্মভূমির রয়ে গেল। ও মা, যেই আল্লাহর বড়ির ছায়া পেয়ে এইগুলো আমি দেখতে পেলাম, এখানে পয়সার কোনো দরকার নাই। বলে যে কেমনে বুঝলি? মারে ট্যাংরা থেকে বের হয়ে, ঘেরা থেকে বের হয়ে, কোনো গাদা লাগে নাই, ঘোড়া লাগে নাই, উট লাগে নাই, বাতাসের উপর সওয়ার হয়ে চলে গেলেন। মা তুমি যদি দোয়া করো আমিও বাতাসের উপর সওয়ার হতে পারবো। যতদিন বাতাসের অন্য বাড়ি তো আমরা হলে দোয়া করিব জানলে, তাহলে বুঝে গেল যে মা দোয়ার দ্বারায় বাতাসের করিতে হবে, বাপর দোয়ার দ্বারায় কুটি পুজো করে, ঠিক না? দেখি দিয়ে অদা মাত্র না দেখে দিয়া সুবহানাল্লাহ। আমার অনুমতি দাও বহুত কি আর বাক আয় লই ইসলামী শরীয়ত মোতাবেক ই নোয়া মশলা মশলা ঠিক করে নড়ই না লই এলাকার গরিব বুড়ো ব্যক্তি দেখি আবা আয় আর মার ফোয়া আয় গিয়াসুদ্দিন আর বাপ আয় তিন ফোয়া যাই গুই আর এলাকার মানুষের হক বোধ তাজের তারে আয় জানাজার নামাজ সূর্যম ফিরতাম ন বোধ করে হাত খাঁদর লইম ফিরতাম ন আয় আশুম নয়সুম আর মনে যদি আর আনাই আর ছিল ভিডিও দি ফেলাম আর তোরা দোয়া গুজ্জু আই আর বদিনের সম্পত্তি জিন আই ফাই একটিও আই ননির আমরা গরিব গরবারে ব্যাগ কিনদান করে দেবে আই দোয়া না ভেজম না ইবে আওলাদ রাসূল টিয়ারু থনত আমি ব্যাগ কিন বন্টন করে দিয়ে সুবহানাল্লাহ মায় খানদ দফুত আতুন খুশি রে যাবে না মা তোর হক কিল্লানি মারে তুই সারি যাতে 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 বস এখন যাত্রা পথ মাই প্রথম দোয়া করি দে আল্লাহ তুই আর ফরে ফিরিয়ানি বেল্লা হইতে আর ফরে জেরিহিমে আর হুকুম পালন করতে যাই স্বীকার করে ফেলেই দে ইব্রাহিম কন্দুজির এত বড় দাওয়াইয়েন ইয়াদ দুনো উরু মাকাম তুই আর ফরে দান করো আল্লাহ কবুল করেন না করে অদ অদা খারি করে ভাই না নাও ভাই তুই বলতি হযরত ওসমান হারুনি আকানা বড় করে না সুবহানাল্লাহ দিতে 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 একবারে উরু মকাম যে আর মঈনুদ্দিনে হইলি যে মেইফাতুন বাচ্চা দানি নাই আই ইবো ক্যান্সেল করি আবার বাড়া দিতারি বিয়ের 16 বছর পর দিয়ে বাচ্চাও দিতারি কিন্তু হন পরিব দিব হন তুই ওসমান হারুনি না আর মদিনা হন দিব আকানা বড় করে না সুবহানাল্লাহ ইয়া কি ফিরিতুন মুরিদান বড় হয়ে গিয়েছে না 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 ইনার মনিবুত্তন দরাসাই আছে আল্লাহ কবুল করো আমিন মাদ দোয়ায় বাফর দোয়ায় কাবে মুত্তারে না পীরে মুকাম্মেলের খিদমত করলি 18 বছর খিদমত পূর্ণই বলে হযরত সুবহানাল্লাহ 18 বছর খিদমত পূর্ণ হইরে আর খাজা গরিব নামাজে ইটেলি এর স্বর্ণ হয়ে যাবে পাত্তর লিয়ের স্বর্ণ হয়ে যাবে তো আর খাজা মনিউদ্দিনের কথা পিয়ফুত জাখারিগর বানা দিলাম কত হুজুর আমাসারি বাপসারি গোড়া এলাকা সারি জন্মভূমি ত্যাগ করি স্বর্ণ বানাবের হারি করে বললে সেদিন এন্ডে অনারে কিত্তে লেগে দিলে হয়তো কেন করতাম তুই তোর সুন্না তিসা হাজিবি কই ইনলে যা কথা বেশ না হইস এনা এনো ফিশর করো তুমি গাড়াত বাইরে টুরো করে ভাঙি এলাকার ব্যাক করে দি এ করে পুরো বকল ধরে ইনলে যা আবার কত রাতে কিছু নাই অন্য কথা মত আসে
কেন বড় করো না সুবহানাল্লাহ মঈনুদ্দিন ওফুত কি করে ইবে কোন কথা কর ওই রাতের ঘটনা তাহাজ্জুদের নামাজের পরে সন্ন্যদেরতে তুই লারস নগরস কোটি আর সম্পদের ঠেকত তলে দিবে লেগেছে ও মঈনুদ্দিন আজি এ ফজর নামাজ আর ফিসুদি পড়িব কিন্তু খবরদার কোন ব্যাকুণে আর মনিবে হতে ব্যস্ত দিব কেন মনে করো না সুবহানাল্লাহ আর ফিসুদির জন্য শরীফ খানা কাত ফিসুদ্দ মুরিসার আর কেউ নাই কিন্তু কে আল্লাহ ইস বহুত এ কথা জারদার ফ্লাশ হইব এটা জানা মজে বাজে না বড় করে হন না এলে পরীক্ষা পাস করি বলে তৈরি না বাবা ইন ফিল্মুরিদের খেলা বুঝন বড় যায় এত লাভবাজি ইন তো বহু শিক্ষা আছে হযরত খাজা ওসমান হারুনি হতে ওয়াজ কাজী পেশ করি বলে মানলো আর বিশেষ যারা কানাগার আর আগা শেষ করতে মাই আল্লাহ কবুল করো হায় 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 ওদহুত আর ফিসদি আজিয়া জুনা ফজর নামাজ পড়িব কোন বেগুন ব্যস্ত যাবে কিন্তু এ কথা যার দ্বারা ফাঁস হইব তুমি ঘরে দেব জানো আল্লাহু আকবার করতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হ্যাঁ হুজুরুল্লাহ কথা কইন না পারে খাজা মঈনুদ্দিন হতে হাই একজন দরগটি জান্নাত গেলে বেরি কিন্তু হারুন নগরের মাইফা মরতবা বেগুন যদি ব্যস্ত ঢুকে ইত্যাদি ইয়াতুল বড় মুরদান আর কি করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাকবীর নিবে আয় আর উনি এদি মার ফিরে মুকম্মল আর ফিরের হতায়েন উনি এরা আয় জান্নাম কি নিলাম আর উন্নগরের বাদি ভাঙার আদবাতি এলে ফাগর মতন করে বাজ্যের জান্নাকে হনে কি বাজি কি আরে ওদের বুদ্ধল নো আছে না কোকিয়ে আয় মুদিন হইনি দেখে মনে মত বিশা বুঝলে নামাজ পড়ে আজিয়ে আরুন নগর যারা ফজর নামাজ পড়িব আরুজুর বিজাদি কোন বেগুন ব্যস্ত হইতে বস আয়রা মঈনুদ্দিন আল্লাহু আকবার এতে পাতাসের মতন এন সার্কুলেশন হয়ে গেল ও মা রে মসজিদ ফুরোই বারান্দা ফুরোই মাঠ ফুরোই খানাকা ফুরোই দরজা বন্ধ শুধু খানাকা ঢুকিন না পারে সুবহানাল্লাহ মানুষ ও আল্লাহু আকবার জানাম মঈনুদ্দিন জি হুজুর আজিন ফজর নামাজ পড়িবে না ইয়া খড়া কি কষ্ট সারা বেলি দিয়া আজান দিনে হুজুর আজান দিব না জানা তুই আজান দিনা ফসল্লো না সরে বেলাই দরজা খুলি হুজুর নিবেলা সাথে দরজা খোলা হলো মানুষ জান ইরে ইরে ও ফদনা এদুর মানুষ তো দরাই শুধু ইনে উদ্যোগনে করে দিয়া আজি কি জানলে এটা কি রং তোমার সবাই না তোরা সরো না কিন্তু হুজুর ভিজিট তো নাই আস্তে আস্তে নামাজ পড়ি সুন্নত শেষ করছি ফরজ নামাজ পড়ি করোনার ফরজ দিয়ে আজ এটুকু মানুষ আজ বহুত খুশি লাগ কিন্তু ও আর মরিদান বক্ত অকল মহিবল এ খবর গান তোরা কেন বেড়ে আহা উগ্র জান নাই মানুষই বহ এ খবর গান তো প্রত্যেকদিন যদি ওই তো তোরা প্রত্যেক নাচতে আজ এটুকু মানুষ এটা গোনা খানা নাই বিরিয়ানি নাই ফিন্নি নাই সিন্নি নাই তোরা হতো না ল্যান্ডে হুজুর আর তো নৌনি আনা সিনা লাভেল ওয়াবে ওলাবে বলো সালাম ফিরে হতো তোরা তো বেগুন বেশতি আজ এততে গুনার রহমত তোরা মুক্ত দাইবে খালেস নিয়ে তোবা করে ফেলাই আল্লাহ তোরা জান্নাত ঘোষণা করছি আর তোরা কোনো দিন তবে এই খবর গান দিও হনে প্রভুতান একজন উড়ো না সুবহানাল্লাহ কে তুই উঠো মিছা কথা করতে দেব না ফিরুন নির্দেশ মঈনুদ্দিন দুনু চকুর পানে হু হু করে পড়ে আস্তে করে হুজুর আহে মঈনুদ্দিন ফোরা হইলে অন্তর বদলাশ করি না পারি হুজুর 18 বছর খিদমত করছি আর বছর কিছু আর উন্নগরের মানুষ তুমি ব্যাগ গুণ আর পীর মুকাম্মলের ফল সুতরাং আর অন্তর নমানতে এই ফাগলামিয়েন দি আজ যদি একজন জান্নাত মতো যায় কিন্তু আর উন্নগরের ব্যাকরণতে ব্যস্ত বানাই দিতেছি এত লাজুর হাই লালস বদলাশ করি না আর মুস্তাফার উম্মতের জান্নাতি বানাই দিবেন নাই আই সাকির সুবহানাল্লাহ
আর কানা বড় করে হন না মঈনুদ্দিন কি করলি কি করলি কি করলি নিজের ফিরুত্তর কেন জাহান্নাম কিনে লইস বড় ঘর আজ তো জাহান্নামী বানাই বেল্লাই দুনিয়াত 80 দিন আর মুস্তাফার কদম লইরে বই লই দি আরুন নগরের ব্যাকুরে বেস্তি বানাই বেল্লাই ওফুত্ততে ডর না লাগে না জাহান্নামের কত কঠিন শাস্তি হুজুর আই জানি 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 কিন্তু আতুন অন্তর নমানতে যে পীরে মুকাম্মালুদ্দিন 18 বছর খিদমত করিয়ে যা শিখিত তাজি এই কিন্তু দুনিয়ার জগতত খনিমিকে শিখিন না পারে আয় বদলা কি নিয়ম আয় আজ নিজুরে জাহান্নামী বানাই হারুন নগরের ব্যাকুরে বদলা দি জান্নাতি বানাইবার লাগে দি অন্য কোনো কারণে ন আর পীরে মুকাম্মালের ইজ্জত জান আর খোদার দরবারে রক্ষা হয় এই বইয়ে তুই জানতে পীরের ইজ্জত রক্ষা করো আর মুরিদান আর ফায়ের ইজ্জত কে না করব গুজুম ইয়া রাসূলুল্লাহ আজিয়া ইফুত এরম আর মুস্তাফার দরবারে তোর একনা কসাই দিয়াই নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া তসঈদ মিলাদুন নবী এবার খাজা উসমা কি রাজ দুলারে धन वालों के तुम धन वाल हो बादशाहों के तुम हो बादशाह सुल्तानों के तुम सुल्तान हो ख्वाजा उस्मा की राज दुलारे धन वालों के तुम धन वाल हो बादशाहों के तुम हो बादशाह सुल्तानों के तुम सुल्तान हो क्या तारीफ पाया हूँ मुझसे छोटा मुँह और बात बड़ी बड़ा घराना लक़ब शाहाना शान बड़ी और जात बड़ी तुम हसन और हुसैन के प्यारे फातिमा के दिल और जान हो बादशाहों के तुम हो बादशाह सुल्तानों के तुम सुल्तान हो हिंदुस्तान में आकर तुमने दीन नबी पहलाया है राह खुदा में मरना और जीना ख्वाजा हमें सिखलाया है उस उम्मत के तुम हो सहारे उस गुलशन के तुम बागबान हो बादशाहों के तुम हो बादशाह सुल्तानों के तुम सुल्तान हो ख्वाजा उस्मा की राज दुलारे धन वालों के तुम धन वालो हो बादशाहों के तुम हो बादशाह सुल्तानों के तुम सुल्तान हो अली ज़हरा और हसन हुसैन के सदका हमें दिलवा दीजिए अपने चिश्ती मैं खाने से एक घूंट मुझे पिलवा दीजिए प्रेमी आया हो दर पे तुम्हारी अब मुश्किल मेरी आसान हो बादशाहों के तुम हो बादशाह सुल्तानों के तुम सुल्तान हो अल्लाह सबाइके कबूल करो आरो जोरे बोलेन ना अल्लाह माहफिल के कबूल करो अल अखिल्लाउ यौम इदिन कल कियामतेर मयदान आयौम माहशर सब भाई আপনজন স্বজন দুশমনে পরিণত হয়ে যাবে কি পরিণত হবে একটু জোরে বলেন না ইয়াকে কথা বাবা যান না যেটুকুন মানুষ ইয়াকে মানুষ সমাজন না জুন মোমেন আশিরা নয় জুন মাইফাও গরত বই লই দে
ঠিক না বেটি জোর মরফত গর্ব দিতে পারিব না আল্লাহ আল্লাহর কোরআন হতে কিয়ামতের মানের মধ্যে সমস্ত বাইবেরাদের ব্যাকুল দুশ্মনে পরিণত হইব বাদুহুম লিবাদিন আদুবুন ইল্লাল মুত্তাকিন নারা খাজা গরিব নামাজ আর দুষ্ট হইব হল আর গৌসুল আজম আর হযরত কিবলা আর বাজান কিবলা আর দুনিয়ার আউলিয়া ইকরামল বিশেষ করে হযরত শাহ জালালউদ্দিন জামানি রাহমাতুল্লাহ সুবহানাল্লাহ আর খাজা গরিব নামাজ এরহিমে পৃথিবীর জগতের যত আউলিয়া ইকরাম কোন ব্যাকুল আর বন্ধুও পরিণত হইব আয় গদিনা কোরআন আবাদ তো যে বেকুফ জাত হলে হয় কোরআন আল্লাহর রাসূলও না জানে ইয়া আল্লাহর রাসূলের গোলামল মুত্তাকি হারা মুত্তাকি নবী না বড় করে হন না তো আল্লাহর ওলিয়র যদি এই মকামিয়ানত আরারে ফায়েজ করে হয় কিয়ামতের মানব বুদ্ধি ইল্লাল মুত্তাকিন তাহলে বুঝতে ওলিয়লে আরারে শাফাত করতে রে তো শাফাতের দরকার আছে না কেন বড় করে হন হাতে হাতে ধরার তো নম্বর নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া গৌসুল আজম মজবন্ডারি খাজা গরিবে নওয়াজ নারে সুলতানুল হিন্দ ইয়া খাজা গরিবে নওয়াজ নারে সুলতানুল হিন্দ আল্লাহ কবুল করো আমিন মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি ফটিক ছড়ি তানার মাঝে শুয়ে আছো আজ পেশাজে ফটিক ছড়ি তানার মাঝে শুয়ে আছো আজ পেশাজে ভিখারীদের ভিখ দিয়ে দে ও হযরত কিবলা ভিখারীদের ভিখ দিয়ে দে ও বাবাজান কিবলা মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আজকের মাহফিলকে তুমি কবুল করো আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে জারি আর সারি করে দাও অফুরন্ত নিয়ামত দিয়ে আল্লাহ এই মাহফিলকে তুমি সবল করে দাও আল্লাহ এলাকাবাসীকে তুমি কবুল করো মা বোন বাবাদের ভাইদেরকে তুমি কবুল করো আমিন 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু